হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আমি আবার এসে গেছি তোমাদের সামনে পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি। পনির দিয়ে আলু দিয়ে তরকারি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমি কয়েক টুকরো রসুন, আলু, পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি। আর হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি, পিস পিস করে চৌকো চৌকো করে কেটেছি। পেঁয়াজগুলোও তাই। আচ্ছা, টমেটোটাও কেটে নিয়েছি। এরপরে আমি দেখুন টমেটোটা আর রসুনটা পেস্ট করে নেব। আমি মিক্সিতে টমেটো আর রসুনটা পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ধুয়ে কড়াইটা বসালাম চুলায়। অল্প তেল দিয়ে দিয়েছি। ভালো করে তেলটাকে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিলাম। চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। এরপরে পনিরগুলোকে ভেজে নেব, হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। নাহলে পনিরটা যদি না ভাজা হয় ভালো লাগবে না, খেতে কাঁচা কাঁচা লাগবে। দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি। আলু পেঁয়াজগুলোকে যে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। ভালো করে আলু আর পেঁয়াজটাকে ভাজবো। তারপরে যে মশলাগুলো নিয়েছি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ওটাকে ভালো করে আমি গুলে নেব। দেখুন আমি চামচ দিয়ে ওটাকে গুলে নিচ্ছি খুব সুন্দর করে। খুব ভালো করে ওটা গুলতে হবে। আমার গোলা হয়ে গেছে প্রায়। এদিকে দেখি আলু আর পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি ওই যে টমেটো আর রসুনের পেস্টটা আছে ওটা আমি দিয়ে দেব। এখন দিয়েও দিয়েছি। এরপরে আমি ওই যে সমস্ত মশলাগুলোকে জল দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষানো হবে। দেখুন আমার হয়ে গেছে কষানো প্রায়। এরপরে আমি পনিরটা ঢেলে দেব। পনিরটা ঢেলে দেওয়ার পরে ভালো করে ওটাকে মিক্স করে নেব সুন্দর করে, যাতে আলুগুলো শক্ত না থাকে। আমি তার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু ঢাকাও দিয়ে দেবো। আগে এটা একটু কষানো হোক। প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখুন সামান্য জল দিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে দেবো, কেননা আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার প্রায় হয়েই এসছে পনিরটা, আলু পনিরের তরকারিটা হয়েই এসছে। আমি লাস্টে নামানোর আগে একটু মাখন দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন আমার কমপ্লিট রান্না। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, কেমন হয়েছে? দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। তোমরা একটু করে দেখো। অবশ্যই আমার কুকিং কর্নারে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।